আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম আমাদের নতুন একটা ভিডিওতে। শিক্ষার্থীরা, পরীক্ষা হলে যদি এমসিকিউ কমন না পড়ে তাহলে কি করো তোমরা? যাইতাই দাগিয়ে আসো, তাই না? মানে একের ক ৬টা, এক থেকে ক অনেকগুলো দাগাও, খ অনেকগুলো দাগাও, এভাবে অনেকেই করে, তাই না? দেখি তো অনেকে আর্ট করে পরীক্ষা হলে গিয়ে। বিষয়টা তা না, বিষয়টা হচ্ছে যে বেশ কিছু কৌশল আছে যেগুলো ফলো করলে মোটামুটি কায়দায় যেগুলো কমন পড়ে না পরীক্ষা হলে। কারণ তুমি এমন একদম অনেক ভালো স্টুডেন্টের হলে সব কমন পড়ে, বাট অনেকেরই সারাদিন পড়ালেখা করার পরও দেখা যায় যে দুই একটা কমন পড়ে না। এটা আমাদের ক্ষেত্রেও হয়। তো সেক্ষেত্রে যেটা হয় কি, যে তোমাকে তোমার কিছু উপস্থিত বুদ্ধি কাজে লাগাতে হবে, কাজে লাগিয়ে সেটার সলিউশন খুঁজতে হবে। দেখো, তুমি তো ওখান থেকে বের হয়ে সলিউশন দিতে পারবে না, বা কারো কাছে জিজ্ঞেস করার সুযোগও পেলে না, বা যার কাছে জিজ্ঞেস করবা সে যে সঠিক উত্তর বলবে কি বলবে না সেটা নিয়েও তুমি কনফিউজড। সো সর্বোপরি তোমার একটা উপস্থিত বুদ্ধি তখন কাজে লাগাতে হবে। সো আজকে আমরা তোমাদেরকে বলবো যে উপস্থিত বুদ্ধিটা তুমি কিভাবে কাজে লাগাবা। কিছু কৌশল শেয়ার করব, যে কৌশলগুলো শেয়ার করলে দেখা যাবে তাহলে তুমি তোমার এমসিকিউ এর ক্ষেত্রে উপস্থিত বুদ্ধিগুলো নিয়ে বেশ ভালো একটা একটা সিদ্ধান্ত তুমি নিতে পারবা। দেখো, এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে সিদ্ধান্ত নেওয়া। জীবনটা তোমার, এক্সামটা তোমার, সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে, রিস্কটা তোমাকে নিতে হবে। লাইফে ঝুঁকি ছাড়া তো কোনো কিছুই হচ্ছে না। যাই হোক, আমরা আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। আর বিস্তারিত একটু কথা বলে রাখতে চাই, শিক্ষামূলক সকল আপডেট তথ্য পেতে অবশ্যই আমাদের সাথে থাকবা চ্যানেলটা সাবস্ক্রাইব করে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে রাখবা, এটা আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি একটা লাইকের জন্য। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো। ওকে, সো চলো বিষয়গুলো একে একে দেখে নিই। প্রথমে আমি তোমাদেরকে এমসিকিউ যদি কমন না পড়ে, আমি তোমাদের দৃষ্টিকোণ থেকে আমি একটু কথাবার্তাগুলো বলি। তোমাদের দৃষ্টিকোণ থেকে তোমরা যেটা করো, তোমাদের ফ্রেন্ডদেরকে জিজ্ঞেস করো যে বন্ধু কি হয়েছে, এটার উত্তর কত? তোমার ফ্রেন্ড বললে তো ভালো, না বললে আরও ভালো। তুমি সেক্ষেত্রে কনফিউশনের মধ্যে থেকে যাও যে আসলে কি উত্তর দিব। আমি তোমাদেরকে প্রথমে কয়েকটা ভাগ দিই। একটা হচ্ছে, ধরো তোমার এমসিকিউ আসছে টোটাল 30টা, তার মধ্যে দেখা গেল তুমি 15টা থেকে 20টা এমসিকিউ পারো। তাহলে তুমি কি করবা? প্রথম 10টা থেকে 15 মিনিট তোমাকে সময় রাখতে হবে এমসিকিউগুলো কমপ্লিট করার জন্য। 10-15 মিনিট তুমি সময় নিবে শুধুমাত্র ওই 20টা এমসিকিউ কমপ্লিট করার জন্য। অর্থাৎ তুমি 1 থেকে 30-এর মধ্যে যতগুলো এমসিকিউ পারো তুমি এখানে এক নাগাড়ে পড়বা আর এখানে দাগাবা। অর্থাৎ প্রথমে তুমি যতগুলো কমন তোমার পড়েছে সেগুলো আগে দাগায় ফেলবা। এর পরবর্তীতে অপশনগুলো আসবে যেগুলো তুমি পারো না। এক্ষেত্রে যখন তুমি যেগুলো তোমার কমন পড়েছে তখন তুমি সেগুলো দাগাবা। অবশ্যই তুমি প্রশ্নতে রুল দিয়ে একটা দাগ দিয়ে রাখবা। তো দেখা গেল তুমি যেটা উত্তর করেছো সেটা তুমি একটা চিহ্ন দেখলে বুঝতে পারলা, সেটা আবার নতুন করে পড়তে হলো না। কারণ পরীক্ষার সময় তো এমসিকিউতে তোমাকে পর্যাপ্ত সময় দিবে না। সো সেক্ষেত্রে অবশ্যই এটা দাগ দিয়ে রাখবা। তুমি সাপোজ 39 লিখেছো, 39-এ একটা দাগ দিবা, 40 এটা দাগ দিবা, যেটা যেটা লিখেছো। 41-এর ধরো 41-এ দাগাবা না। সো এর পরবর্তীতে আসি, তোমার যে প্রশ্নগুলো কমন পড়েনি, সো কমন পড়েনি তার মধ্যে দুটা ভাগ থাকে। একটা হচ্ছে তুমি কনফিউজড যে এটা হতে পারে বা ওটা হতে পারে, আর একটা হচ্ছে যে তুমি জানোই না যে আসলে কোন হবে। এই ক্ষেত্রে তুমি যে বিষয়গুলো জানো না, একদমই জানো না, আমি সেটাকে একটু আগে আনবো। দেখা গেল তুমি জানো না এরকমের প্রশ্ন সংখ্যা আছে 5টা। এই 5টা মার্ক তুমি কি করলা? তোমার ফ্রেন্ডদেরকে জিজ্ঞেস করলা, দোস্ত এটা কেমন হতে পারে বা কি হতে পারে। এই জায়গাটায় তুমি তোমার বন্ধু বান্ধবের হেল্প নিতে পারো, বা যদি না হেল্প নিতে পারো তাহলে এক পাশে রেখে দাও। বাট এর পরবর্তীতে তোমার যে কনফিউশনের যে প্রশ্ন কটা আছে, ধরো এখানে 10টা প্রশ্ন আছে, তুমি কনফিউজড যে তুমি এই 10টা প্রশ্নের উত্তর ক হতে পারে, খ হতে পারে, গ হতে পারে, ঘ হতে পারে। এরকম বেশ কিছু কনফিউশনের প্রশ্ন থাকে, সেগুলো নিয়ে তোমার একটা উপস্থিত বুদ্ধি কাজে লাগাতে হবে। এখানে আমি একটা সেন্টেন্স ব্যবহার করব, সেটা হচ্ছে প্রবাবিলিটি বা সম্ভাবনা। সম্ভাবনা এমন একটা গাণিতিক সূত্র, অর্থাৎ তোমার এখানে যে 4টে অপশন আছে, 4টে অপশনে তোমার সম্ভাবনা কোনটা বেশি। এখানে বলেছে বাঙালি মুসলিমরা জাগরণের অগ্রদূত কে। সো এখানে 4টা প্রশ্ন আছে, 4টা প্রশ্নের মধ্যে তোমাকে দেখতে হবে তোমার সম্ভাবনা কার বেশি। সো এখানে তুমি কবির সিদ্দিকী, কবিদের নামটা তুমি এর আগে তেমন শোনো নাই। সুফিয়া কামাল, এই নামটা একটু শোনা শোনা লাগে। সেলিনা হোসেন নামটা শোনো নাই। রোকা শওকাত হোসেন, এটাও শোনা লাগে। তো দেখা গেল যে ক এবং খ এই দুটো আমার কাছে অতটা গুরুত্বপূর্ণ না। সো আমি এই দুটো বাদ দিয়ে দেই, এটা আমার সম্ভাবনা খুবই কম। এবার হচ্ছে কি, খ এবং গ এইটার একটু সম্ভাবনা আছে, মানে এটার পার্সেন্টেজ একটু বেশি আমার কাছে শোনা শোনা লাগতেছে। তুমি যদি না পারো, আমি তোমাকে কনফিউশনের কথা বলতেছি, এটা তো সবাই অলরেডি অনেকে হয়তো জানো। সো দেখা গেল তোমার যেটা সম্ভাবনা বেশি, পার্সেন্টেজ যেটা বেশি থাকবে, সেটা তুমি অবশ্যই অ্যান্সার করবা। কনফিউশনের ক্ষেত্রে যেটা হয় কি, যে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে জিজ্ঞেস করো, দোস্ত এটা বলো, ওইটা বলো, এটা হবে ক হবে না খ
খ হবে, এই 1 নম্বরে কত নম্বর হবে, ক খ গ ঘ কোনটা হবে। সো তোমার ফ্রেন্ড আঙুল লাগাই দিল, না তো কোনো কিছু বলে দিল। সো দেখা গেল এই জায়গাটা তোমরা এটা মোটেও করবা না। তোমাদের ফ্রেন্ডদেরকে কখনোই জিজ্ঞেস করবা না যে ব্যাপারটা তুমি কনফিউশনের মধ্যে আছো। অবশ্যই যদি জিজ্ঞেস করো তাহলে ভালো স্টুডেন্ট যিনি আছে, যিনি কলেজে টপার বা যার কমন পড়েছে তাকে জিজ্ঞেস করবা, বা যাকে বিশ্বাস করতে পারো সেভাবে। অবশ্যই পরীক্ষা হলে কনফিউশনগুলো কাউকে না জিজ্ঞেস করে নিজের দেখানো উচিত, পরবর্তীতে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। কারণ দেখো, তুমি একটা বিষয় পড়েছো, পড়ার জন্যই কিন্তু তোমার কনফিউশনটা তৈরি হয়েছে। তুমি যদি না পড়তে তাহলে কিন্তু তুমি পারতেই না, কিন্তু তুমি সে ব্যাপারটা জানো কিছুটা, তোমার মাথায় তোমার মগজে আছে, যার জন্য তুমি কনফিউশনের মধ্যে আছো। সো এক্ষেত্রে ওই জিনিসটার প্রবাবিলিটি অনেক বেশি থাকে। সো ওই সম্ভাবনা থেকে তুমি তোমার অ্যান্সারটা সবসময় করবা। অর্থাৎ এখানে তোমার উপস্থিত বুদ্ধিটা এভাবে কাজে লাগাতে হবে যে ভাই, আমার প্রবাবিলিটি বা আমার সম্ভাবনা পার্সেন্টেজ কোন অপশনটার উপরে বেশি আছে, আমি সেটাই দাগাবো। এখানে কি হবে এভাবে ভাবো না যে আমি ক দাগাবো 4টা, গ দাগাবো 4টা, ঘ দাগাবো 4টা, গ দাগাবো 4টা। এভাবে কখনো হয় না। এগুলো ফালতুমে, এগুলো কোনো সময় পরীক্ষার সময় করবে না। এতে শিক্ষক বিরক্ত হয় বা এটা অনেক ঝামেলা হয়। সো দরকার নাই। আমার কথা হচ্ছে প্রবাবিলিটি পার্সেন্টেজটা নির্ধার করবা, আর সব সময় এমসিকিউ পড়ার ক্ষেত্রে যে ব্যাখ্যাগুলো থাকে সেই ব্যাখ্যাগুলো পড়ার ট্রাই করবা। আর অবশ্যই সবসময় এমসিকিউ পড়ার ক্ষেত্রে একটা জিনিস করবা, যে ঘটনাগুলোকে সাজানোর ট্রাই করবা। যেমন ধরো, বাঙালি মুসলিম নারী জাগরণের অগ্রদূতকে, এই কথাটা যখন তুমি পড়বা, বেগম রোকা সারকাত হোসেন, বা রোকা সারকাত হোসেনের যদি কথা তুমি পড়ো, তার সময় একটা ঘটনা সাজিয়ে নিবা, বা রোকা সারকাত হোসেনের সম্পর্কে টুকটাক জেনে নিবা। দেখবা যে ওই ঘটনাটাই তোমার প্রশ্ন পরবর্তীতে মনে পড়াতে সাহায্য করবে। আমরা কিন্তু ঘটনাগুলো খুব সহজে মনে রাখি, ছোট ছোট বিষয়গুলো খুব কম মনে রাখি। একটা বড় ঘটনা, একটা গল্প, একটা নিজে একটা চিন্তা ভাবনা, এগুলোকে আমরা বেশি মনে রাখি। সো এমসিকিউ এর ক্ষেত্রেও এরকম বেশ কিছু বিষয় অবশ্যই তোমাদের মাঠের মধ্যে রাখতে হবে। সো আমি আশা করতে পেরেছি যে তোমরা বিষয়গুলো বুঝেছো। আমি জাস্ট তোমাদেরকে প্রবাবিলিটির কথাটাই বলতে চাচ্ছিলাম। মূল টপিকটা হচ্ছে এইটুকু। যাই হোক, আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই সুন্দর মতো পড়াশোনা করো। পড়ার সময় প্রবাবিলিটির একটু খেয়াল রাখবা, এবং পরীক্ষার সময় কনফিউশনগুলো নিজেই উত্তর দিবা। কারো দেখাদেখি দরকার নেই। ওকে? সো সবাই সাবধানে থাকবা, ভালো থাকবা। আল্লাহ হাফেজ।